সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ সোমবার, এখন বাজে সকাল 6টা। আর আজকে আমি অনেক ভোরে উঠেছি, কারণ আছে মহালয় দেখব বলে। আর আমি শুধু একা উঠিনি, আমার সাথে মা বাবা দুজনেই উঠেছে। আর ভাবলাম যখন এত সকালে উঠেইছি তাহলে গাছের ফুলগুলো তুলেই নিই। আর এখানে আমি মহালয় চালিয়ে দিয়েছি, সেই পুরনো মহালয়টা, যেটা সবার পছন্দর, আমাদেরও ভীষণ ভালো লাগে। আর এখনকার মহালয়গুলো না খুব একটা ভালো লাগে না, কেমন যেন লাগে। তাই আমি এই মহালয়টাই চালিয়েছিলাম। বাবা বললো, বাহ, অনেক দিন পর এই মহালয়টা দেখছিলাম। আমার তো ভীষণই ভালো লাগছিল। এই পদ্মটা মনে হয় আর 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। আর ফুটে গেলে ভালোই হবে। যদি দুর্গাপুজোর সময় ফোটে না, তাহলে কিন্তু মা দুর্গাকে দেওয়া হবে। আর এইখানে দেখুন আমি কতগুলো নীলকণ্ঠ ফুল পেয়েছি, সেগুলো কিন্তু পঞ্চ। আর এই গাছটা কিন্তু আমিই লাগিয়েছিলাম। আর এইখানে দেখুন এত সুন্দর লাগে এই মহলাটা দেখতে। কত করে? কচুগুলো থাকে না কেন গো? কচু পচে যায় কেন কি জানি। আর তো কচু সব পচে যাচ্ছে। কালকে রাত্রে মানে 500 মতো ফেলে দেবে। কচুগুলো ভালো না নাকি? না, কচু তো ভালো। 700 এই কচু পাক্কা কচু কি এগুলো? কি জানি পচে যাচ্ছে কেন? আমাদের তো ঘরে ছিল, ছাড়াই দাম, কালকে ছাড়াই দিব চলছে। এই কচুগুলো সেদ্ধ ভালো লাগে। হ্যাঁ, ধনি কচু দি তাছাড়া ইচ্ছে হাটের মাঠে তুলে নিয়ে আইছি। এটা 700। খেয়ে দেখবো পেঁপে। হ্যাঁ, খুব ভালো কচু নেওয়া। কচু পচে যাচ্ছে। কালকে কতগুলো ফেলেছি। আমাদের ঘরে তো একটু ঘোরা ছিল, ছাড়া দেবে না। কত করে কচু? 30 টাকা করে। তারপর 30 টাকা। হ্যাঁ, তোমার সব কিছুর দাম বেশি। 20 টাকা করে ঘুরে ঘুরে দিয়ে যাচ্ছে রাস্তায়। আমাদের এখানে বাড়িওয়ালা কিন্তু অনেক ধরনের সবজি নিয়ে আসে। শুধু সবজিই নিয়ে আসে না, মাছও আনে। আজকে মাছ আনেনি, আজকে কচু আর 2টো পেঁপে এনেছিল। 2টো পেঁপে আমি রেখে দিয়েছি, কারণ মা আমাকে এখন রোজ পেঁপে সেদ্ধ, পেঁপের ঝোল, পেঁপের তরকারি করে খাওয়ায়। কারণ এখন নাকি পেঁপের ঝোল খাওয়া প্রচণ্ড ভালো। আর এইদিকে মা ঘরে কিন্তু অনেক ছড়া কচু আছে, তাও মা আবার নিয়ে নিচ্ছে। আমি বলেছি নিয়ে রাখো, কারণ চারিদিকে যে বন্যার পরিস্থিতি শুরু হয়েছে, যদি কোনো সবজি না পাওয়া যায় তখন এই ছড়া কচু অনেক কাজে লাগবে। আমার মা কিন্তু ছড়া কচু খেতে প্রচণ্ড ভালোবাসে, আমিও ভালোবাসি। কিন্তু এখন মা আমাকে ছড়া কচু খেতে দিচ্ছে না কয়েকদিন ধরে, দেবসেনা হওয়ার পর থেকে। কাল রাতে মাকে বলে রেখেছিলাম ছোট ছোট চালের ভাত করতে, আর মা সকালবেলাতেই সমস্ত সবজি কিনে এখন বসে পড়েছে ছোট ছোট চালগুলো বাছতে। আর এইগুলো কিন্তু জল দিয়ে এমনভাবেই পরিষ্কার করতে হয়, তাহলে কিন্তু তলের যে কাকড়টা থাকে সেটা একদম নিচে চলে যায়। আর আমি কিন্তু এটা পারি না। কি সুন্দর মা পরিষ্কার করে ফেলে। আর এই চালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মানে যে গোটা চালটা থাকে না, সেই গোটা চাল থেকে যে ছোট ছোট চালগুলো বের হয়, সেইগুলোই মা আজকে ভাত করবে। মায়ের চালগুলো ধোয়া হয়ে গেছে, এবার মা জলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই জলটা কিন্তু ঝরাবে না, এমনভাবেই থাকবে, জলটা পুরো চালের সঙ্গে মিশে যাবে। আর এই ভাতের সঙ্গে কিন্তু টক শাক খেতে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে গাছগুলো এখন আর নেই, তাই আমি গাছ থেকে 4টে আমড়া পেড়ে আনলাম। বেশি পারিনি, আমাদের 4 জনের জন্য 4টে আমড়াই দিয়েছি। আজকে জেঠিমা খাবে না, কারণ জেঠিমার আজকে অমাবস্যা। আজকে ভাতের সঙ্গে থাকবে আলু সিদ্ধ, আমড়া সেদ্ধ, আর থাকছে বাদাম বাটা। বাদাম বাটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। যারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এদিকে দেখুন ভাতটা অনেকটাই হয়ে গেছে। আমড়াগুলো এবার আমি আস্তে আস্তে উঠিয়ে নেবো, কারণ বেশি আমড়া সেদ্ধ হয়ে গেলে আবার কিন্তু গলে যাবে।
আমাদের বাড়ির সবাই কিন্তু এই ভাতটা খেতে ভীষণই পছন্দ করে। আর সত্যি কথা বলছি, এই ভাতটা খেতে কিন্তু ভীষণই স্বাদ। আপনারা যারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। আমার তো মনে হয় বিরিয়ানি তারপরে রাইস সবাইকে হার মানিয়ে দেবে। প্রচণ্ড টেস্ট খেতে এই ভাতটা। আদিদেব এখন ঘুম থেকে উঠেছে আর আমার প্রতি প্রচণ্ড রাগ, মানে আমার দিকে তাকাচ্ছে কেমনভাবে, কারণ ও একটা লেজ নিয়ে এসেছিলো দোকান থেকে আর আমি সেটা কিনে নিয়েছি। আমি বলেছি আগে ব্রাশ করে মুখ ধো তারপর। কি খাচ্ছিস? বাদাম। বাদাম খাচ্ছিস? মামাও খাচ্ছিস? মামাকে একটা দে। খাবো তো, খাইয়ে দিলেই খাবো। না তুমি খাও, তুমি খাও। ভাতগুলো হয়ে গেছে আর জলগুলো কি সুন্দর মিশে গেছে। আমি কিন্তু এই ভাতটা একদমই পারি না, আমার যেন কেমন একটা নরম নরম হয়ে যায়। মা কিন্তু খুব সুন্দর ঝরা ঝরা করে। অনেক দিন পর এই ভাতটি আজকে রান্না হলো আর মা বলছিল যে দিদি নেই, দিদির জন্য একটু মনটা কেমন করছে, ও যেহেতু খেতে ভালোবাসে। যাই হোক, দিদি যখন আসবে তখন আবার করা হবে, দিদি আসলেই করা হয়। কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আগে খেয়েছো এই রান্নাটা? না না। তাই? হ্যাঁ, আমাদের ওখানে পাওয়া যায় না তো। তাই সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।